ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা আমার নবীকে আল্লাহ বলেছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার শুরু থেকে শেষটা ওই শুরু থেকে উত্তম হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনি যখন মক্কায় তাশরীফ আনলেন, মক্কার কুফাররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপর জুলুম করেছে, আপনাকে বিভিন্নভাবে আপনাকে লাঞ্ছনার শিকার আপনাকে হতে হয়েছে, আপনি অপদস্থ হয়েছেন তাদের সম্মুখে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেখানেই শেষ নয়, এটা আপনার জন্য জিহাদ, এটা আপনার জন্য কষ্ট হলেও আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখন আপনার গুনাহগার উম্মতরা যারা আপনি নবীকে না দেখবে, তারা আপনি নবীকে দেখার জন্য আপনি যেই মিশন নিয়ে প্রতিযোগিতা করেছিলেন, যেই মিশন হাতে নিয়ে আপনি নবী পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে গিয়েছিলেন, সেই মিশন আপনার গুনাহগার উম্মতরা আপনাকে না দেখতেই আপনার দায়িত্ব তারা পালন করতে ব্যস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাত, আপনার আখিরাতটা শেষ, খায়রুল লাকা মিনাল উলা, উলা মানে আউয়াল, আপনার শুরুটা, শুরুর জীবন এবং শেষের জীবন অনেক উন্নত হবে, দামি হবে। এটার বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ হচ্ছে আজকের মাহফিল। আমার নবী যখন ছিলেন তখন এত জাকজমক আলিশান সুন্দরভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল, সুযোগও ছিল, কিন্তু আজকে আমরা দেখি নবীকে খুশি করার জন্য, অন্য ব্যক্তির তাবেদারি করার জন্য নয়, আল্লাহর পেয়ারা নবীজির আস্থাভাজন হওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নবীজির ডান হাত থেকে পান করার জন্য আমরা এই নবীর মিলাদকে সাজানোর জন্য ব্যস্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা আল্লাহর, আমার আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন, আপনারা যে মিলাদুন নবী এটা করবেন, এটা আমার আল্লাহ আগে থেকেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মিলাদুন নবী এটা বেদাত, এটা বেদাত নয় বেকুব, এটা বেদাত নয়। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, আমার নবী নয়, সমস্ত নবীদের সম্মান বয়ান করা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে পর্দা করেছেন, প্রত্যেকের সম্মান বর্ণনা করা এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা নাজাতের জরিয়া হিসেবে কবুল হয়েছে। এটা ইবাদত, যিকরুল আম্বিয়া, নবী এক বছর, আম্বিয়া বহু বছর, নবীদের জিকির করা, নবীদের সম্মান বর্ণনা করা ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতু, আর জিকির সালেহ, সালেহ মানে কি? নেককার, সালেহ মানে আও আমালান সালিহান ইয়াদউ লাহু, হাদিস পাকের মধ্যে আছে। সালেহ মানে সৎ, সালেহ মানে নেককার, সালেহ মানে আবেদা, সালেহ মানে তাইয়্যিবা, সালেহ মানে তাহেরা, সালেহ মানে আবেদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নেককার বান্দাদের জিকির করা, এমন কি আমার গৌস পাক শাহী সাহেব বাগদাদের শানে কসিদা পড়া, এমন কি খতমে গৌসিয়া শরীফ পড়া, সাদরা শরীফ, কসিদা শরীফ, এগুলা গুনাহের কাফারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেদাত নয়, নবী বলে গিয়েছেন এগুলা গুনাহের কাফারা। মিলাদুন নবী করতেছি ইবাদত, এই মিলাদুন নবীকে কেন্দ্র করে ওলিদের শান বলতেছি গুনাহের কাফারা, অপরদিকে গুনাহ জড়ে যাচ্ছে, অপরদিকে ইবাদত হচ্ছে, আর আপনি আর সাধারণ নাই, আপনি মাটিতে বসে থাকলেও আপনার শান আকাশচুম্বী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এবার এখানে বাড়ানো যায়, সম্বাসের আওয়াজ শুরু হই ভাই, এখানে ইকুদন বেশ বাড়ানো, এখানে ইকুদন সম্বাস, আর ভাই গলাটা খাইবে না, এবে সম্বাস আর এখানে বাড়াজন, এখানে বাড়াজন, আই দোয়া করছি ইনশাআল্লাহ ভাই, অনেক কেন অনেক চালাই অনেকখানে ইকুদন বেশ বাড়াজন। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, বকরি জিসনে শরাব याद हलीमा तेरी
अर्श पे वो ही गया ता मुझे मालूम न था हस्बी रबी जल्लल्लाह नूर मोहम्मद आरो बड़े करे हस्बी रबी जल्लल्लाह नूर मोहम्मद पर हाँ जिसने कहा ताना बशरुन उसने मन रानी भी कहा ता मुझे मालूम न था हस्बी रब्बी माशाअल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আপনাদের কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিবেন আপনারা। আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। আপনারা যদি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করেন, উঠতে থাকেন, বসতে থাকেন, অমনোযোগী হন, তাহলে আমি শেষ। আপনারা যাওয়ার আগে আমি শেষ। আপনারা শেষ না হয়ে আমাকে একটু রাখেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সবর জমিল দান করুন, বলুন আমিন। হুজুর ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান ওয়াইজি সুদূর ভারত থেকে 2000 থেকে ওনারা এসে গেছেন। ওনাদের নুরানি জবান থেকে সার গর্ব ইমানের খোরাক নিয়ে যেতে পারবেন। আমি গুনাহগার, নালায়েক উঠেছি আপনাদের দোয়ার জন্য, আমি আপনাদের দোয়ার জন্য উঠেছি। দেখেন আমার অবস্থা কিরকম, নামাজ পড়াচ্ছি কি অবস্থা, গলার এমন খাসানি, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাইক ধরা পর্যন্ত একবারে খাসি, যেন এটা না আসে, এটা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আসুন এবার শুধু মিলাদুন নবী করলে হবে না, মিলাদুন নবী থেকে কিছু আমাদেরকে সবক নিতে হবে। মিলাদুন নবী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সবক নিতে হবে, আকীদা নিতে হবে, আমল নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল নিতে হবে। হুজুর কোন আমল? এখন একটু জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। তাফসীরে খাজানের মধ্যে ইমাম মহিউস সুন্নাহ বাগাবী উনি বর্ণনা দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়ার জন্য পাগল হয়েছো, সম্পদের জন্য পাগল হয়েছো, স্ত্রী পুত্র পরিবার পরিজনের রিজিকের সন্ধানের জন্য তুমি দিনকে রাত, রাতকে রাত, দিনকে রাত বলে মনে করছো না। দিন যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তোমার কাছে রাত দিন সমান হয়ে গেছে। পরিবারের রিজিকের তাগিদের জন্য তুমি ছুটে পড়েছো, ঠিক কিনা? কারণ এমন একটি অবস্থা আমরা পতিত হয়েছি, এমন একটি অবস্থার মধ্যে আমরা সমাসীন হয়েছি, এমন দেশের অবস্থাও নাজুক, ইসলামের অবস্থাও নাজুক। নবীজি যে তরিকা, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, সেই শরীয়ত আস্তে আস্তে আমাদের থেকে লোপ পাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত গুলো আনতে হলে আমার নবীর সাহাবায়ে কেরাম যে পথ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, যেই আদর্শ, যে রাহে হক আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, সেই পথের উপর আমাদেরকে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন পথ আমাদেরকে একটু বাতিয়ে দিন। আমার নবী বলেছেন, তোমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, প্রথমে ঘরের মধ্যে ঢোকার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিতে হবে। কি দিতে হবে? কাকে? ঘরের মধ্যে কেউ নাই, শুধু ঘরটাই আছে। ঘরের মধ্যে কেউ নাই, এমন কি আপনি শুধু খালি ঘরটাই আছে। আপনারা হরনগুলো একটু বন্ধ করেন ভাই প্লিজ। আপনারা মেহেরবানি করে হরন দিবেন না মাহফিলের সামনে। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা যে আল্লাহ রাসূলের মিলাদের মধ্যে এসেছেন, একটু ডিসিপ্লিন, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসুন এবার নবীজি বলছেন, তোমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, কোথায়? ঘরের মধ্যে যখন প্রবেশ করবে,
ঘরের মধ্যে যদি মানুষ থাকে তাকে সালাম দিতে হবে। এখন আপনার প্রশ্ন জাগে, হুজুর আমার পরিবারের মধ্যে আওয়াজ করবে না তোমরা, বাবা আওয়াজ করবে না, তোমরা আওয়াজ করবে না, তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, আওয়াজ করবে না, আমার দিকে খেয়াল। তোমরা কি করবে না, ঘরের মধ্যে যখন ঢুকবে মাত্র দুইজন স্বামী স্ত্রী, কয়জন? দুইজন স্বামী স্ত্রী। স্বামী বাইরে গেছে, স্ত্রী ঘরের ভিতরে আছে। এখন স্বামী বড়, স্ত্রী ছোট। সে প্রশ্ন করছে, সে তো আমার ছোট, আমি আনা বড়, আমি বড় হয়ে ছোটকে কি সালাম দিব? এটা কি শরীয়তে জায়েজ আছে নাকি? আমার নবী বলেছেন, সালাম পাতার জন্য বড় ছোটের কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই। সালাম যিনি আগে প্রদান করবে, সালামের উত্তর দেওয়ার চাইতে সালাম যিনি দেবেন তার মর্তবা আল্লাহ রসুলের দরবারে, আল্লাহর দরবারে, এমনকি খোদার খোদাই জগতের মধ্যে তার ঝান্ডা আকাশচুম্বী হিসাবে উঠতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিতে হবে, বউকেও সালাম দিতে হবে। আমার নবীর হাদিস পাস। কেন বললেন? আমার নবী জানে স্বামী স্ত্রী একটু 19-20 হইলে, মনোমালিন্য হইলে রাগান্বিত হয়ে যায়, এমনকি প্রহার করার জন্য তারা রেডি হয়ে যায়। আর একজন অপরজনকে দেখা মাত্র যদি সালাম বিনিময় করে, সালামের শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম যখন তার মুখ দিয়ে বের হবে, অটোমেটিক তার ভিতরে যে একটা আক্ষেপ ছিল, যে একটা রাগ ছিল, ওই সালামের বিনিময়ে তার রাগ মুহূর্তের ভিতরে ড্যামেজ হয়ে যাবে। এই জন্য সালাম দিতে হবে। আপনি ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, এগুলো শিখাইবেন। এই ইসলামের আদর্শগুলো আমাদের কাছে নাই বিদায় আমাদের এই অবস্থা, ঠিক কিনা? এখন আসেন, কেউ নাই বাড়ির মধ্যে, আসে শুধু ঘর। যদি বাড়ির মধ্যে সবাই থাকে, তখন আপনি বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইয়া আহলাল কুবুর নয় আবার। এখন তো মাশাআল্লাহ আমাদের ঘরগুলো আহলাল কুবুর হয়ে গেছে। ফজরের আজান দিচ্ছে, জোহরের আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, টেলিভিশন চাইতে চাইতে ঘুমিয়ে পড়ে গেছে। আসর কোথায় যাচ্ছে, তার ফজর কোথায় যাচ্ছে খবর নাই। তো ওই ঘর তো, এটা তো মকবরার সাথে আরো নিকৃষ্ট কথা, বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন, সালাম দিবেন আহলাল বাইত, ও ঘরওয়ালি তোমাদের প্রত্যেককে সালাম। আমার আল্লাহ বলছেন, তোমরা যখন সালাম দিবেন, আমার নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাৎক্ষণিক ওই সালামের বিনিময়ে অটোমেটিক সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। কি হবে? নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে। ঘরের মধ্যে ঢুকতেই সালাম, বের হতেও সালাম, মসজিদে ঢুকতেও সালাম, মসজিদে বের হতে সালাম, আজানের আগেও সালাম, আজানের পরেও সালাম, একামতের আগেও সালাম, একামতের পরেও সালাম, কোনো ভালো কাজ করার আগেও সালাম, পরেও সালাম, ঠিক কিনা? এগুলো একমাত্র সুন্নিদের কাছে আছে, অন্য কোন দলের কাছে নাই, ঠিক কিনা? আমাদের কাছে সব আছে, আমাদের কাছে সব আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কারণ সালাম দিবেন, সালামের অর্থ হচ্ছে শান্তি। শান্তি আমরা চাই কি চাই না? তো চাইতে হলে সালাম দিতে হবে। সালাম দিলে একজন অপরের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, পিতৃত্বের সম্পর্ক, মানবতার সম্পর্ক সৃষ্টি হয়। সালাম যখন আপনি দেবেন, তখন অটোমেটিক আপনার কলবের ভিতরে আল্লাহ পাক রহমত ঢেলে দিবেন। আপনি যেই কাজের জন্য বের হবেন, ওই সালামের বিনিময়ে সেই কাজটা আপনি হাত দেওয়া মাত্র সাকসেস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ঘুম যাবেন না, ঘুম যাবেন, নামাজ পড়বেন, সালাম দিবেন। কারণ আমরা তো ঘুম যাইলে খবর নাই, কিন্তু এমন এমন আল্লাহর মকবুল বান্দারাও আছে, তারা ঘুম যাইলে ফেরেশতারা শয়তান এসে তাদেরকে ডাকে দেয়। কারা কথা বলেন? কারা? শয়তান। আচ্ছা, শয়তানের কাজ কি? নামাজের জন্য ডাকি দেওয়া নাকি আরো বালা করি করে দেওয়া? বলি করা, ঘুমাও ঘুমাও, শয়তানের কাজ হচ্ছে ঘুমাও। আর কতগুলো আল্লাহর মকবুল ওলি, এদের নাম শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের এরা যদি বলে কোনোদিন ঘুমাইও পড়ে, তখন শয়তান এসে তাদেরকে ডেকে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা অন্য কোনো ব্যক্তি নয়,
আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ, কোন শরীফ? মসনবী শরীফ ফারসির একটা কিতাব আছে। ওই মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, জালালউদ্দিন রুমির আরেকটা কওল আছে, মুস্তাফা দস্তে মুবারক বরু হাসুব ইউসুফ শুদ দর জামাল বর কামাল সালাতুনিয়া। মুস্তাফার হাতের ইশারা হলে কি হয়ে যায়? কালো মানুষও সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। এক কালো সাহাবী আমার নবীর দরবারে আসলেন। কি আসলেন? আমার নবীর দরবারে আসলেন, আক্ষেপ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কালো, আমার চাইতে আরো কালো। আমি কালো না? আমার চাইতে আরো কালো। এরকম একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে ইনকার করে, আমাকে দেখলে তাদের চেহারা উজুহুন ফিরাই নেয়, মুখ ফিরাই নেয়, দৃষ্টি ফিরাই নেয়। ইয়া রাসূলুল্লাহ, এমন কি মানুষের কথা কি বলবো? আমি যখন বাড়ির মধ্যে ঢুকি, আমার বিবি আমাকে দেখা মাত্রই কোনো মতে দরজাটা খুলে, উনিও আমার চেহারার দিকে তাকাই না, উনি ওনার গৃহের মধ্যে চলে যায়। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী কালো হোক, কালা হোক, লাল হোক, এটা ফান্ডামেন্টাল নয়, এটা ম্যাটার নয়। স্বামী কি নবীর আদর্শে আদর্শবান কিনা, স্বামী কি ইসলামের আদর্শবান কিনা, সে নেককার কিনা, পরহেজগার কিনা, এটাই মুখ্য উদ্দেশ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ চেহারা দেখবেন না, কলব দেখবেন। কার কলবের মধ্যে কি আছে এটা দেখবেন। তা না হলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কালোর মধ্যে কম ছিল না, নাইজেরিয়ার উনি কোথা, ওই হাবশী বেলাল তো কালো ছিলেন, কিন্তু আমার রাসূল বেলালকে কালো বলে ঠেলে দেন নাই। বেলালের ভিতর রাসূলের মহব্বত যে ছিল সেটাকে প্রাধান্য দিয়েছেন। আমার নবী হযরতে বেলালকে ওনার মুয়াজ্জিন নিয়োগ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মসজিদে যারা আযান দেয় তাদের সম্মান আল্লাহ রাসূলের দরবারে কতটুকু, কিন্তু আমাদের কাছে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দেখেন হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর মধ্যে নবীর ইন্তেকালের পরে মসজিদে আত্মাকে নাই চলে গিয়েছে। ওনার গ্রহের মধ্যে, ওনার দেশের মধ্যে, সুদূর আফ্রিকায় চলে গিয়েছে। আফ্রিকার মরক্কো দেশের মধ্যে উনি চলে গিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরাম গেলেন ডাকানোর জন্য। হযরত বেলালকে ডাকার জন্য কেউ আসে নাই। কেউ হযরত বেলালকে ডাকার জন্য গেলেন। নবীর ইন্তেকালের পরে, নবীও ইন্তেকাল হয়েছেন, বেলালও চলে গিয়েছে। এমন কি হযরত বেলাল যখন আজান দিচ্ছে না মসজিদে নববীতে, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ হযরত বেলালের মুখ থেকে বের হচ্ছে না। আরেকজন নতুন বেলাল, নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন। ওই সময়ের মধ্যে এটা দুইটা ওয়াকিয়া পাওয়া যায়। একটা হচ্ছে বেলালকে তাড়িয়ে দেওয়া। বেলাল আশহাদু আন্নার জায়গায় আশহাদু আল্লাহ বলতো, লিসানের সমস্যার কারণে তাকে বিদায় করে দিয়েছে। ওই যে নতুন মুয়াজ্জিন নিয়োগ হলো, সে যখন আজান দিচ্ছে সূর্য উঠতেছে না। সূর্য, সবাই বুঝতে পারলেন যে এখন সূর্য উদিত হবে না, কারণ রদিতু বিল্লাহি রাব্বি, আল্লাহ বেলালের উপর রাজি হয়েছে, আমার রাসূলও বেলালের উপর রাজি হয়েছে। তা না হলে মুয়াজ্জিন তো অনেক আছে, সবাই তো আজান দিতে পারে। আজকে সূর্য উদিত হচ্ছে না কেন? তাহলে বোঝা গেল ইনকার করে কাউকে যদি তাড়ানো হয়। হযরতে বেলাল, এই বেলাল থেকে শিক্ষা নেওয়া হলো। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান না দেওয়ার কারণে মসজিদ তালাল সূর্য উদিত হচ্ছে না, এমন কি ফজর হচ্ছে না, কারণ বেলাল তো আমার নবীর বেশি আশিক ছিলেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক এক নম্বরে লাগবে। আগে নবীর আশিক, সে এটা বর্মার হোক, আমি বুকে জায়গা দিই, সে ফিলিস্তিনের হোক জায়গা দিই। আর আমার ঘরের ছেলে, আমার স্বাস্থ্য ভাই, আমার ছেলে, সে যদি নবীর সাথে বেয়াদবি করে, তাকে আমি পায়ের নিচে ঠেলে দিব। কথা বলেন ঠিক কিনা? ঈমানের বেলায় আপোষ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমাদেরকে সেই বিষয় খেয়াল করতে হবে। যাক, আমি নড়ে যাচ্ছি, আমি সেদিকে যাব না, আমার বিষয় সেদিকে নয়। আমি বলতেছিলাম, যাকে শয়তান ডেকে দিচ্ছেন নামাজের জন্য,
উনি অন্য কোনো ব্যক্তি নন, ইনি হচ্ছেন কাতেবে ওহী, যিনি কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে নবীর কাছে আসতেন। আমার নবীর কাছ থেকে নবীর কথা অনুসারে, নবীর কওল অনুসারে যিনি কোরআনে কারীম লিখতেন, ওই সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান নামাজের জন্য জাগাই দিচ্ছে। আজকে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে একদল আছে না লাগতেছে, বলে আমিরে মুয়াবিয়াকে এমন কি দাজ্জাল কম বক্তব্য পর্যন্ত বলেছে, এরকম অনেক দাজ্জাল আছে নামধারী আলেম, এগুলো আলেম না, এগুলো শয়তান। এগুলা কি এমন একটা সাহাবী, as-সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহিদাতাইতুম। সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানের এই আপনার যে লাইটিং প্যান্ডেল করেছেন, যেটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, ওই সাহাবায়ে কেরাম হচ্ছে এই জগতের নক্ষত্র। ইক্তাদাইতুম ওয়াহিদাতাইতুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহিদাতাইতুম। আপনি যে তাদের ইক্তেদা করেন, তাদের অনুসরণ করেন, বরং আপনি হেদায়েত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা এই সাহাবীর বিরুদ্ধে করছে, তারা কি হেদায়েত হবে? তারা এই হাদিসের অবমাননা করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। শয়তানকে বললেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমির মুয়াবিয়া এমন সাহাবী, শয়তানকে চিনে ফেলেছে। দেখেন এখানে অনেক কিছু কথা লুকায়িত আছে। শয়তানকে চিনে ফেলেছেন কে? কিন্তু শয়তান আমাদের কাছেও আছে। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কাছে কাছে থাকে, রগে রগে থাকে, শিরায় উপশিরায় থাকে। কই আমরা তো কোনোদিন শয়তানকে ধরে কাউকে ঘষাইতে পারতেছি না। কিন্তু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনদ শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, ওনাকে জাগাই দিচ্ছেন, বলছে উঠেন, আপনি নামাজ কাজা হয়ে যাচ্ছে। তখন ওনাকে ধরে ফেললেন, টাস করে ওনার হাত ধরে ফেললেন। এই শয়তান, তোমার তো এই কাজ নয়, মানুষকে ঘুম থেকে নামাজের জন্য ডাকিয়ে দেওয়া, জাগ্রত করে দেওয়া, এটা তো ফেরেশতার কাজ। তুমি তো ফেরেশতা নয়, তুমি তো মালাউন শয়তান। তুমি মালাউন শয়তান, তুমি কেন আমাকে জাগাই দিলা? এখানে রহস্য কি, কারণ কি আমাকে একটু বলো। তখন ওই শয়তান, দেখেন নবীর সাহাবী শয়তানকে ধরে ফেলেছে। সাহাবীদের যদি এই মর্তবা হয়, তো যিনি সাহাবী হয়েছেন নবীকে দেখে, সেই নবীর মর্তবা কি রকম? আল্লাহু আলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দিল কো जो अकल दे खुदा, दिल को जो अकल दे खुदा, तेरे गली से जाए क्यों फिर के गली गली तबा, फिर के गली गली तबा। सलातुनिया শয়তান জাগাই দিচ্ছেন কাকে? হযরত আমিরে মুয়াবিয়া, যিনি কাতেবে ওহী লিখতেন। শিয়ারা যার পেছনে লেগেছে, শিয়ারা আমিরে মুয়াবিয়া সাহাবী মানে না তো। অথচ আমিরে মুয়াবিয়া ইনি পবিত্র সহিহ বুখারী শরীফের মধ্যে 156টার উপরে তার রিওয়ায়াতের হাদিস আছে। মতান্তর অনেক আছে, এটা আমি শিওর করে বলতে পারছি না, কিন্তু 150টার উপরে। কার? ওই সাহাবীর হাদিস আছে সহিহ বুখারী শরীফে। অনেকে বলতেছে আমিরে মুয়াবিয়ার নাম নেওয়া যাবে না। কেন? বলে যে আমিরে মুয়াবিয়ার যদি নাম নেওয়া হয়, তার ছেলে আবু জাহেল, আবু জাহেল, সুতরাং বাপ ছেলে পাপ করেছে, তাই বলে কি বাপকে ধরতে হবে? এডুয়ার বাস কি বেগুন ওয়াইন না, হয়তো আমরা বাদ এক গরম মাঝে কি বেগুন ডাক্তার না, বেগুন আলেম হয় না, বেগুন বালা পয়সা হয় না, কিছু মধ্যবিত্ত, কিছু ডাক্তার, কিছু ডক্টর, কিছু উকিল, ঠিক কিনা? আতরল যেহেতু পাঁচগুলা সমান, সবগুলো সমান নয়, প্রত্যেক সমান নয়, হয়তো এর তকদিরে হেদায়েত নাই। এটার অনেক রহস্য। এটা আল্লাহ রাসূলের দোয়া থেকে বাদ পড়ে গেছে, হেদায়েত হয়নি। তাই বলে বাপকে দায়ী করা যাবে না, ঠিক কিনা? তাই ইয়েন হই বলে ওনারা চাই না, বার ফল যেটা দেবে যতই হাত সরে জন ইলেন হয় আবার হঠাৎ যারা করে চাইবে। ছেলেরা কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা আপনার দায়িত্ব, আপনার হক, আপনি দেখবেন। নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ছেলে শুধু জন্ম দেওয়া নয়, ছেলেকে পরিচর্যা করতে হবে, প্রাপ্তবয়স্ক পর্যন্ত তাকে মানুষ করতে হবে। উনি যতক্ষণ বালক হবে না, এরপরে ছাড়িয়ে দিবেন।
ঠিক কিনা? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের আওয়াজে বোঝা যায়, বলে যে কি করতে মিশালে তখন সাদের ভেতর হয়ে গেছে, এখন তো আনানো সম্ভব নয়, গুন্ডির বাইরে গেছে, এরকম নাকি? আরে বাপ চাইলে সব পারে, এটা বাপের মতো বাপ হইতে হবে, এটা বাপ হতে হবে, বাপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাগাই দিলেন কাকে? হযরত আমির মুআবিয়াকে জাগাই দিলেন। উনি ধরলেন, তুমি আমাকে কেন জাগাই দিলা? তখন শয়তান বললেন, ও আমিরুল মুমিনিন, ও আমার নবীর সাহাবী, আমি আপনাকে জাগাই দিচ্ছি এজন্য, আপনি যদি এক রাকাত নামাজ যদি আপনার থেকে বাদ পড়ে যায়, 2 রাকাত ফজরের নামাজ যদি বাদ পড়ে যায়, আপনি যদি ঘুমের মাধ্যমে নামাজ জামাত যদি অতিবাহিত হয়ে যায়, এরপরে আপনি সকাল হতে না হতে আল্লাহর দরবারে এত বেশি ক্রন্দন করবেন, এত বেশি আক্ষেপ করবেন, অনুশোচনা করবেন, এত বেশি নফল নামাজ পড়বেন, ওইগুলার কাফারার জন্য, আল্লাহ জিন্দেগিতে আমার কোনো নামাজ কাজা হয় নাই, আজকে শয়তান আমার উপর বিজয় হয়েছে, শয়তান আমার উপরে বিজয় হয়েছে, আমি শয়তানের সাথে হার মেনে গেলাম, আমি একজন এত বড় সাহাবী, শয়তানের দুকার মধ্যে আমিও পড়ে গেলাম। এইভাবে তুমি আল্লাহর দরবারে আক্ষেপ করে দোয়া করবে, বরং সে 2 রাকাতের বিনিময়ে তুমি 80 রাকাত নামাজ পড়বে। ওই 2 রাকাত চলে গেছে বড় কথা নয়, ওই 80 রাকাত যদি আপনি আদায় করেন, তাহলে 2 রাকাতের চাইতে ওই 80 রাকাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে অতীব নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমি চাচ্ছি আপনার সব যেন বেশি না হয়, যেরকম আছে সেরকম। দেখেন কেমন নিমুখ খারাপ, যাতে আপনার 2 রাকাতের জায়গায় 2 রাকাত থাকে। আমি চাচ্ছি না, এখন তো আমাদের খবর নাই, এখন তো আমাদের আকীদা নিতে হবে। কোন কারণে বা আপনি পান নাই, এলান বন্ধ হয়ে গেছে, আপনি জাগ্রত হতে পারেন নাই, কিন্তু তাৎক্ষণিক উঠে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত বাড়াই পড়বেন। প্রথমত নিয়ম হচ্ছে, প্রথমে মসজিদে ঢুকা মাত্র 2 রাকাত কবল কি দুখুলুল মসজিদ পড়তে হবে, 2 রাকাত দুখুলুল মসজিদ। এরপর আপনি সুন্নত পড়বেন, এরপরে সরাসরি ফরজে যাবেন। এটাই হচ্ছে নিয়ম। তাই এত লুজু আছে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে, এগুলো পড়বেন। দেখেন শয়তান সাহাবীদেরকে জাগিয়ে দেয়, আর আমাদেরকে কি করে? বলে যে এটা করো, এটা করো, এটা করো, এমন কাজ করো যেন তুমি লাঞ্ছনা হয়ে যাও, লাঞ্ছিত হয়ে যাও, মানুষ তোমাকে অপদস্থ করে ফেলো। কারণ এগুলা সাধারণ মানুষকে বেশি করতে পারে, আলেমদেরকে পারে না। শরীয়তের আলেমদেরকে সাধারণভাবে শয়তান গ্রাস করতে পারে না। শরীয়তের আলেমের চাইতে, মুহাদ্দিসের চাইতে মুফতিকেও গাল করতে পারে না, ঘায়েল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফিকহের একটা মাসআলা আছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু মিনাশ শায়তানে মিন কুল্লি আলফি আবেদিন। শয়তান 1000 আবেদকে, 1000 সাধারণ মানুষকে 19 সেকেন্ডের ভিতরে ধোঁকা দিতে পারে, বেঈমান বানাইতে পারে, খারাপ কাজের দিকে নিক্ষেপ করতে পারে, কিন্তু একজন শরীয়তের আলেম মুফতিকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। আলেমের দাম আছে না বেশি? আলেমের দাম কম না বেশি? অনেক বেশি। দেখেন আলেম না হলেও আপনি আলেমের সাথে বসে, আলেমের সাথে খাবার খান, আলেমের চেহারার দিকে তাকান, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির হাদিস পাক। 1000 আবেদকে শয়তান মুহূর্তের ভিতর ধ্বংস করতে পারে, কিন্তু একজন ফকিহকে পারে না, ঠিক কি না? শয়তানের সেই ক্ষমতা নেই। আমাদেরকে ছেলে মেয়েদেরকে শুধু দাখিল এসএসসি পড়াই ব্যবসা করাই দিবে, এটা করাই দিবে না। আপনার সামর্থ্য আছে, আপনি ছেলেকে শরীয়তের আলেম বানান। মওতুল আলেমে কামতুল আলম। একজন আলেম চলে যাওয়া মানে একটা জগৎ চলে যাওয়া, একটা দিন চলে যাওয়া। কারণ আলেমরা যখন না থাকবে, শরীয়তের ফয়সালা কে? আপনার ভিতরে দ্বন্দ্ব হয়েছে, এগুলা দিবে কে? ঠিক কিনা বলেন না? তখন আপনি জাহেল থেকে ফতোয়া নেবেন, সে না জানে আন্দাজে একটা দিয়ে দিবে, কারণ সে মসনদে বসে আছে, ফতোয়া দেওয়ার মসনদে। সে না জানলেও বলে দিতে হবে, কারণ আপনার মন রক্ষা করতে হবে। সে যদি না জানে, আপনি বলবেন না তুমি কিসের বিচার, তা আপনার থেকে বাঁচার জন্য ভুল হলেও একটা দিয়ে দিবে। ফলে দলুন মুদিল্লুন, সে আপনি নিজেও গুমরা, সে ফতোয়া
ফতোয়া দিয়ে নিজেও গুমরা হয়েছে, আপনাকে গুমরা করে ফেলেছে। না, আলেমের শরণাপন্ন হওয়ার দরকার আছে না? আলেমকে ইজ্জত করবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারিতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। মোহাব্বতে আমি ছিলাম কোথায় মনে আছে আপনাদের? সালামে। কোথায়? আমার সালাম দিয়ে শুরু, আবার ওয়ালাইকুম আসসালাম বলে শেষ। ঠিক কিনা বলেন না? এই সালাম চলবে, সালাম মানে শান্তি। ঠিক কিনা বলেন না? আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি? ওনার নামও সালাম। ওনার 120 বছর বয়স। কয় বছর? 120 বছর বয়স হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি আগে মুসলমান হন নাই, উনি আগে কাফের ছিলেন। ইহুদিদের বড় আলেম। কাদের? ইহুদিদের বড় আলেম। উনি 60 বছর পরে এসে কলমা পড়ে নবীর হাতে মুসলমান হয়েছেন। 60 বছর কাফের ছিলেন, 60 বছর মুসলমান হলেন। সুবহানাল্লাহ। 120 বছরে ইন্তেকাল হয়েছেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। ওনাকে আমার নবী, উনি আমার নবীর দরবারে যখন আসলেন, কোথায় আসলেন? আমার নবীর দরবারে আসলেন। যে নবী যে সত্য নবী, এগুলা আগে টেস্ট করার জন্য, যাচাই করার জন্য আমার নবীর দরবারে আসলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদিদের বড় আলেম, জবর কিতাবের আলেম, তৌরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম। ঠিক কি না? তিনটা কিতাবের আলেম, বড় বড় 4টা কিতাব আছে, তৌরাত, জবর, ইনজিল, কোরআন মজিদ। কোরআন আমাদের জন্য, কোরআন আমরা পেয়েছি। আর তিনটা অন্য অন্য নবীদের উম্মতরা পেয়েছে, ইহুদিরা। উনি বড় আলেম। দেখেন, টেস্ট করতেছেন যে আমাদের নবীর গুণগান দেখে সে পাগল হয়ে গেছে। বলছেন নবীর কাছে কলমা পড়তে ইচ্ছা করছে আমার। দেখেন, আল্লাহ হেদায়েত করতেছে যে নবীকে আগে একটু টেস্ট করতে হবে, সে কি সত্যি নবী নাকি অন্য কোনো পলিসি করতেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছেন। তখন সে যখন মদিনা শরীফের দিকে আসতেছে, আমার নবী তার অবস্থা বুঝে ফেললেন। কার অবস্থা? হযরত আব্দুল্লাহ ইবনে সালামের অবস্থা বুঝে ফেললেন। আমার নবীজি তার অবস্থা দেখতে পেলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে সালামের প্রশংসা করতেছেন, প্রতিনিয়ত সালাম সালাম বলতেছেন। এমন কি কোরআনে কারীমের আয়াত, সূরা ওয়াকিয়া শরীফের আয়াত 54 নম্বর সূরা, 54 নম্বর সূরা, সূরা ওয়াকিয়ার 91 নম্বর আয়াত 91। ওই আয়াতে কারীমা আমার নবী আব্দুল্লাহ ইবনে সালামের সাথে তেলাওয়াত করে দিলেন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ যেই কথাগুলো নবীর জন্য বলেছেন, ওই আয়াতে কারীমা আব্দুল্লাহ ইবনে সালামের সামনে নবী হুবহু পেশ করলেন। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। দেখেন, আমার নবী শুধু সালামের প্রশংসা করতেছেন। তার নাম তো সালাম, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ বাবার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, সালামের আব্দুল্লাহ ইবনে সালাম। এজন্য দেখেন, অনেকে কেউ যদি দান করে, বলেন ওসমানের মসজিদের জন্য, মাহফিলের জন্য 5000 টাকা দিচ্ছি, আমরা বলি মারহাবা। হ্যাঁ, দেখি না, আবার হয়তো অনেকে বলবে যে হুজুর আমরা তো দিয়েছি, আমরা ওসমান নাই যে, তো আমাদের নাম বললেন না, আপনি ওসমানের নাম বললেন। একটু মিসাল ওয়াওই, ফর এক্সাম্পল মিসাল দিচ্ছি আমি, শুনেন। ওসমান দিলেন 5000 টাকা, আমরা বলি মারহাবা। কারণ ওসমান না দিলে কে দিবে? কারণ নবীর জামানায় ওসমান দিয়েছেন কাফের থেকে ক্রয় করে মুসলমানের জন্য, এমনকি রাষ্ট্রের জন্য, কাফের মুশরিক সবার জন্য ওপেন করে দিলেন। নবীর জামানায়ও ওসমানে দিয়েছে, এখন বর্তমানে ওসমানে দিচ্ছি। আমরা তাকে একটু কি করি?
খুশি করি, উৎসাহিত করি। এজন্য আমার নবী আব্দুল্লাহ ইবনে সালামকে যখন দেখলেন প্রতিনিয়ত আমার নবী আব্দুল্লাহ ইবনে সালামের নাম উচ্চারণ করছেন, যে আমার নবী বললেন আমি যেই মসজিদে নববীর মধ্যে যেই দরজা দিয়ে ঢুকলাম সেই দরজার নাম হচ্ছে সালাম, বাবুস সালাম। সুবহানাল্লাহ বলেন না? হাজিরা আছেন না আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন? বাবুস সালাম একটা দরজার নাম নাই, এটা আমার নবী ঢুকার কারণে বাবুস সালাম হয়েছে। সালাম দিয়ে ঢুকেছেন। মদিনা শরীফ ঢুকতে সালাম দিয়ে ঢুকতে হবে। মদিনা শরীফ আমাদের মডেল, যে পৃথিবীর ঐতিহাসিক দ্বিতীয়তম স্থান মদিনায় থাইয়া যদি সালাম দিয়ে ঢুকতে হয়, ওরে বেকুব, আপনার ঘর যেই ঘরে আপনি 60-70 বছর স্ত্রীর সাথে সহ্য করবেন সেই ঘরে সালাম দিবেন না, এটা কি ইসলামের শরীয়ত হতে পারে? আপনার সালাম দিতে হবে। মসজিদে সালাম, আমার নবী মক্কা শরীফে যেই দরজা দিয়ে ঢুকলেন সেই দরজার নামও সালাম। সুবহানাল্লাহ বলেন না? সালাম সালাম হাজার সালাম, হাজার সালাম। এটা কাতের জন্য, এটা আমরা আমাদের মনে আসছে, বাকিটা বললাম না আর কি। আমরা সালামের প্রচলন চলতেছে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আমার নবী যখন আমরা যখন ফুলসিরাতে যাব, কোথায় যাব? জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের পারে যাব, সেখানেও আমার নবী বলবেন আফসুস সালাম। আমার নবী বলেন রব্বি সাল্লিম, সালাম সালাম উম্মতের সালাম। এগুলো সবগুলো আব্দুল্লাহ ইবনে সালামের মনোযোগ আকর্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী 14 পারার লাস্ট একটা আয়াত আছে, ওয়ামান ইউতিয়া বিল্লাহি ফাহুয়া হিকমা, এরকম একটা আয়াত আছে যে হিকমতে কাজ করো। কি করো? মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, হিকমতে কাজ করো, ডাইরেক্ট না, এটা ঘুরে ঘুরিয়ে করো। अकल मदरा इशरा बाशत, समझदार के लिए इशरा ही काफी है। अकल मदरा इशरा बाशत और बेअकल से गर्दन बाश। যাদের ভিতরে আকল আছে ন্যূনতম, তারা কথার রেওয়াজে বুঝে ফেলবে কি বলতেছে, ঠিক কি না? আর যারা বুঝবে না তাদেরকে গর্দানের মধ্যে দিলেও বুঝবে না। এজন্য বলতেছে দিল কো জো আকল দে খোদা, আল্লাহ আমাদেরকে আকল দাও, রিজিক দাও, আমাদেরকে হায়াত দাও, দৌলত দাও। এটা নয় নয়, এর আগে সর্বপ্রথম ঈমানি দৌলত, আমাদেরকে আকল দাও। যদি আকল না থাকে, দুটা চোখ থাকলে, দুটা কান থাকলে, পঞ্চেন্দ্রিয় ঠিকঠাক থাকলে, ব্রেন যদি নষ্ট হয়ে যায়, আপনার সৌন্দর্য চেহারার কোনো দাম থাকে না, ঠিক কি না? এজন্য আকল লাগবে। কি লাগবে? আকল লাগবে। আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, জান্নাতীরা নবীকে সালাম দিবে। কারা? আমার নবীকে জান্নাতীরা সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা আহমদ হোসেন আল কাদরি সাহেব, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, হুজুর আমাদের মধ্যে তশরিফ এনেছেন। ইনশাআল্লাহুল আজিজ, আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে বিক্ষিপ্ত আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, এখনই শেষ করে দিব ইনশাআল্লাহুল আজিজ। হুজুর যেহেতু মঞ্চে চলে এসেছেন, আপনারা মেহেরবানি করে বাইরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, হুজুর তশরিফ এনেছেন। আমি এই তো 5 মিনিট শেষ করে দিচ্ছি, অসুবিধা হবে আপনাদের? একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আসলে এবার আমার নবী বলছেন ফাসালামুল লাকা, কোরআনে কারীমের আয়াত, সূরা ওয়াকিয়ার 91 নম্বর আয়াত, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা নবীকে সালাম দেবে। কাদেরকে সালাম দেবে?
নবীকে সালাম দেবে জান্নাতীরা, তাহলে এখানে মুক্তাদা খবর যদি মারেফা হয় তো কোন একটা খবর বানাইতে হবে, জায়েদুন কায়িমান, জায়েদ দাঁড়ানো। এখন হুবহু ফলে তখন অর্থ এভাবে নিতে হবে। মারহাবা, একটু এদিকে খেয়াল করে। তাহলে আমার আল্লাহ বলছেন জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতীরা আমার নবীকে সালাম দেবে। এটা হাদিস নয়, এটা মরফু মওযু, এরকম দয়ীফ দুর্বল হাদিস বলার সুযোগ নেই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা আমার নবীকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যারা নবীকে সালাম দেয়, যারা নবীকে কিয়াম করে সালাম দেয়, যারা জান্নাতে নয় এমনকি দুনিয়ার মধ্যে যারা নবীকে সালাম দিবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা যারা সালাম দিই তারা আমরা জান্নাত, কারণ জান্নাতের মধ্যে জান্নাতীরা নবীকে সালাম দিবে। সালাম শেখানো চলে, এখানে বসে দেবে না দাঁড়াই দিবে সেটা বলেন নাই, কারণ আদব से खुदा नजर आता है, बेअदब से खुदा नजर दूर रहता है। যার আদব আছে সে অতি সত্বর দাঁড়িয়ে নবীকে সালাম দেবে, আর গুস্তাখ রাসূল, দুশমন রাসূল, বেয়াদব রাসূল এরা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে রাজি নয়, ওই ব্যাংকের ম্যানেজারকে দাঁড়িয়ে ঋণ নেওয়ার জন্য সালাম দেয়। না ফরমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঠিক কি না? কেউ মনে কষ্ট নেবেন না, আমি মিসাল দিচ্ছি, কারো গায়ে পড়লে মাফ করে দিবেন, আল্লাহকে আল্লাহর ওয়াসিলা মাফ করে দিবেন। তাহলে জান্নাতের মধ্যে জান্নাতীরা নবীকে সালাম দিবে। তাহলে সালাম তারাই দিবে যারা নবীকে দুনিয়ার মধ্যে মাহফিলে বসে বসে, মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিত, তারা জান্নাতের মধ্যে নবীকে সালাম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যদি সালাম না দিই সেখানে লাট্টা মারে বসে থাকবে, কারণ সে জানে না প্র্যাকটিস করতে হবে। ট্রেনিং না নিলে যুদ্ধে জয় করা সম্ভব, ট্রেনিং আগে নিতে হবে। এজন্য আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর। नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की अर्श के है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। तुझसे और जन्नत से क्या मतलब है, नजदियों दूर हो। কিয়ামতের দিন জান্নাতের আশায় যখন নজদিরা নবীর যারা সারাটি জীবন নবীর সাথে দুশমনি করেছে, মিলাদ কিয়াম বেদাত, ইলাহি মিলাদ নবী বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, তাদেরকে আলা হযরত বলতেছেন তাদেরকে শাসরের দিন তাড়াই দিবে ফেরেশতারা, যাও ওই নজদি দূর হো। কি হো? दूर हो, कारण हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है, देखो नहीं देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ओ बेकुफेर दल, ओ दुश्मन रसूल, তোমরা দুনিয়ার মধ্যে নবীর শান দেখতেছো না, কাল কিয়ামতের ময়দানে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত যখন সবাইকে জড়ো করবেন, তখন আমরা দেখব যে আমার নবীকে আল্লাহ কতটুকু ইজ্জত দিয়েছেন, এমন কি আরশ আল্লাহর মধ্যে আমার নবীকে বসায় রাখবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। আল্লাহ বুঝার তৌফিক দান। হুজুর যে হতে এসে গেছে আমার বাজান,
সুতরাং ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা মানে এটা বদদোয়া হয়ে যাবে। আমি বেয়াদবি থেকে পানা চাই, আমি এসেছি দোয়ার জন্য, হুজুর আমাকে আন্তরিকভাবে দোয়া করবেন। অনেক প্রবীণ আলেম, এখন ওরা বয়স্ক হয়ে গেছেন, আল্লাহ পাক হুজুরের হায়াতে হিজরি নসিব করুন, ওনার ইলমে আমলে ইজ্জতে হুরমতে জ্ঞানে গরিমায় সম্মানে ফুরন্ত রহমত এবং বরকত দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই থেকে আনলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।